আওয়ামী শাসনামলে বিরোধী মতদমনে ২৫ শতাধিক মানুষকে আয়নাঘরে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। হত্যা করে লাশ গুম করার কথা উল্লেখ করে অনেকের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। সকালে উত্তরায় র্যাব ১-এর কার্যালয়ে টিএফআই সেল পরিদর্শনে এসে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। মুদাসির আলীর প্রতিবেদন। গুমট, অন্ধকারাচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত এসব রুমে রাখা হতো আওয়ামী লীগ আমলে বিরোধী পক্ষ ও সমালোচকদের। আটকে রেখে চলত নির্যাতন, এমনকি পাওয়া গেছে হত্যার তথ্য প্রমাণও। ঢাকার উত্তরায় র্যাব ১ কার্যালয়ে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামেও পরিচিত। ২৪-এর ৫ আগস্টের পর এটি এখন কেবলই ধ্বংসাবশেষ ও কালের সাক্ষী হয়ে আছে। বর্তমানে এ নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে টিএফআই সেল পরিদর্শনে আসেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান, বিচারক, প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। আওয়ামী লীগ আমলে বিরোধী পক্ষ দমনে এই সেলে নির্মম নির্যাতনের সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি এই আয়নাগরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। সে সময়ে গুম-খুনের শিকার সবার সন্ধান পাওয়া যায়নি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীও আয়নাঘরে নির্যাতনের শিকার হয়েছিলেন বলে জানান আমিনুল ইসলাম। ২৫০-র অধিক যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে। মানবতাবিরোধী সকল অপরাধের সুষ্ঠু বিচারে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার চেষ্টা করছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি। তবে একে তথাকথিত নির্যাতন সেল বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। TFI is a concept. TFI বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই। RAB was only responsible for giving secretarial job. এদিকে ডিজিএফআই আওয়ামী লীগ আমলের জিআইসি সেলও পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আগামী শনিবার একইভাবে সেই জিআইসিটি পরিদর্শন করবেন। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।